আজ আমরা নেত্রকোনা জেলার একেবারে উত্তরে যাব, মানে মেঘালয়ের প্রায় কোল ঘেঁষে থাকা একটা অসাধারণ জায়গা, শুসং দুর্গাপুর। হাতে বেশ কিছু রিপোর্ট তথ্য এসব আছে, তো সেগুলো ঘেটেই আমরা এর ইন্টারেস্টিং দিকগুলো নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, জায়গাটা কিন্তু আসলেই দারুণ। মানে এর প্রাকৃতিক সৌন্দর্য আছে, আবার সাংস্কৃতিক দিকটাও বেশ অন্যরকম। ঠিক, আর ইতিহাসের ছোঁয়াও তো আছে, একদম ভারতের মেঘালয় রাজ্যের পাশেই। তো চলো এই রিপোর্টগুলো ধরে একটু গভীরে যাই, দেখা যাক কি কি পাই আমরা। অবশ্যই। প্রথমেই যদি দেখি এর পরিচিতিটা প্রশাসনিক বা ভৌগোলিক, এটা তো ময়মনসিংহ বিভাগের অংশ, তাই না? নেত্রকোনা জেলার উপজেলা। হ্যাঁ ঠিক, নেত্রকোনা জেলার। আর এটা মানে উপজেলা হয়েছে 1976 সালে, এর আগে থানা ছিল আর কি। আচ্ছা, আর লোকেশনটা মানে চারপাশে কি আছে? এর উত্তর আর পূর্বে তো ভারতের মেঘালয় রাজ্য, একেবারে বর্ডার এরিয়া। আর দক্ষিণে আছে কলমাকান্দা, পশ্চিমে পূর্বধোলা উপজেলা। আর এর ভেতরে মানে ইউনিয়ন, গ্রাম এসব? এখানে 7টার মতো ইউনিয়ন আছে, দুর্গাপুর নামে একটা পৌরসভা আছে, আর গ্রাম তো অনেক, প্রায় 200-র বেশি হবে। সব মিলিয়ে জায়গাটা প্রায় 335 বর্গ কিলোমিটারের মতো। বেশ বড় এলাকা। হ্যাঁ, আর এই যে সীমান্তবর্তী অবস্থানটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রিপোর্টগুলোও বলছে যে এটা এখানকার সংস্কৃতি, অর্থনীতি, এমনকি প্রকৃতির ওপরও বেশ প্রভাব ফেলেছে। কি রকম? যেমন ধরুন, মেঘালয় পাহাড়ের একটা অংশ, সেটা কিন্তু এই দুর্গাপুর পর্যন্ত চলে এসেছে। ফলে এখানকার ভূপ্রকৃতিটাই অন্যরকম। ও আচ্ছা, পাহাড়ের ছোঁয়া আছে তাহলে। আর জনসংখ্যা, লোকজন কেমন? জনসংখ্যা, হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী প্রায় 2.8 থেকে 3 লাখের মতো হবে। আচ্ছা, আর মজার ব্যাপার হলো এখানে শুধু বাঙালিরাই না, কিন্তু গারো, হাজং, কোচ, ডালু এরকম বেশ কয়েকটা আদিবাসী জাতিগোষ্ঠীও আছে। মানে একটা মিক্সড কালচার আর কি। বাহ, তার মানে ভাষার ক্ষেত্রেও বৈচিত্র্য থাকার কথা। একদম। বাংলা তো প্রধান ভাষা অবশ্যই, তবে গারো আর হাজং ভাষাও কিন্তু বেশ চলে, মানে ওনারা নিজেদের মধ্যে বলেন। ইন্টারেস্টিং। আর ধর্ম? সেখানেও একই রকম বৈচিত্র্য। ইসলাম, হিন্দু, খ্রিস্টান ধর্ম তো আছেই, এর পাশাপাশি আদিবাসী যে নিজস্ব ধর্মবিশ্বাস সেটাও চোখে পড়ে। মানে মসজিদ, মন্দির, গির্জা, মিশন সবই আছে পাশাপাশি। বেশ একটা সহ অবস্থান। দারুণ তো। আর এই সহ অবস্থান বা মেলবন্ধনের একটা খুব ভালো উদাহরণ কিন্তু বিরিশিরি কালচারাল একাডেমি। ও হ্যাঁ, এটার কথা শুনেছি। এটা ঠিক কি করে? এটা মূলত এখানকার বিশেষ করে আদিবাসী সংস্কৃতিগুলো চর্চা করা, সেগুলোকে বাঁচিয়ে রাখা, এসব নিয়ে কাজ করে। এবং রিপোর্ট বলছে এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সত্যি বলতে এই সাংস্কৃতিক